নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজ আমাদের মুসলিম সাধারণের মধ্যেই ইসলাম সম্পর্কে অজ্ঞতা ভয়াবহ রকমের। তারা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখে না। ইসলামের অর্ধেকের সঙ্গে তারা পরিচিত। বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত, তাদের অধিকাংশই ইসলামকে পশ্চিমা বিশ্বের ধর্মীয় ব্যাখ্যার আদলে মনে করে। অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে, সমাজের সঙ্গে দিনের কোনো সম্পর্ক নাই। এটা মানুষের ব্যক্তিগত চর্চার বিষয়। তাদের কথা হলো ধর্ম যার যার, রাষ্ট্র সকলের। কিন্তু ইসলাম তো তা বলে না। ইসলাম এক পরিপূর্ণ দিন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন বলতে কেবল ইসলামই। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তা কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। আদালতেও নয়। আইন আদালত বিচার ব্যবস্থা যদি ইসলামী নীতি ছাড়া অন্য কোনো নীতিতে চলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সমাজ পরিচালনা, জনগণকে পরিচালনা যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে না হয়, তবে তা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। দিন মানুষের জীবন সংশ্লিষ্ট সবকিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিশ্বাস প্রত্যেক মুসলিমের রাখতে হবে। যদি কেউ নিজেকে মুমিন, মুসলিম বলে দাবি করে, তবে তাকে এই বিশ্বাস রাখতে হবে যে দিন পরিপূর্ণ, মানব জীবনের সকল ক্ষেত্রের সঙ্গে জড়িত। এখন মানুষ যেহেতু পশ্চিমা ধারার ধর্মকে বোঝে, তাই একে ব্যক্তিগত চর্চার বিষয় বলে মনে করে। তাই ইসলামী রাষ্ট্রের কথা উঠলে, ইসলামী আইন আদালতের কথা উঠলে, ইসলামী বিচার ব্যবস্থার, অর্থ ব্যবস্থার কথা উঠলে তারা অবাক হয় যে এটা আবার কেমন ধর্ম। অথচ এটাই তো আসল। কিয়ামত পর্যন্ত তো এই দিনই চলার কথা। তো যেহেতু এখন এই সর্বব্যাপী অজ্ঞতা বিরাজ করছে, তাই ইসলামী রাষ্ট্র, খেলাফত ইত্যাদি নাম মানুষের কাছে মানুষের মধ্যে খুব সাড়া ফেলতে পারছে না। এই জন্য দরকার হলো পূর্ণাঙ্গ ইসলামকে মানুষের কাছে পরিচিত করে তোলা। যারা দিনের দাওয়াত দেয়, তা ওয়াজের ময়দানে হোক, মসজিদের মেম্বর থেকে হোক, যে কোনো অঙ্গনেই হোক, দাওয়াত দাতা পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিবে, যাতে করে প্রত্যেক মুসলিম বুঝে যে আমার দেশের বিচার ব্যবস্থা ইসলামী রীতি অনুযায়ী হওয়া উচিত। আমাদের দেশের ব্যবসা বাণিজ্য ইসলামী রীতি অনুযায়ী হবে। আমাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তার মধ্যে খলিফার গুণ থাকতে হবে। তিনি আলেম হবেন, মুত্তাকি হবেন, পরহেজগার হবেন, সৎ হবেন, সুযোগ্য হবেন। তিনি জনগণকে পরিচালনা করবেন কোরআন সুন্নাহর নীতিমালা অনুযায়ী। তিনি অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন কোরআন সুন্নাহ যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী। তার কাছে ইসলাম প্রতিষ্ঠাই হবে আসল কথা, ক্ষমতা নয়। দিন প্রতিষ্ঠা, দিন প্রচার, সেটাই হবে তার লক্ষ্যবস্তু। এমনি হবে সমাজের সকল শাখায় যারা নীতি নির্ধারক, যারা পরিচালক হবে, তাদের সবার মধ্যে এই গুণ থাকবে, এই গুণ থাকতে হবে। যারা এই গুণের অধিকারী নয়, তারা ক্ষমতার কোনো স্তরেই আসীন হতে পারবে না। এই চিন্তা চেতনা প্রত্যেক মুসলিমের অন্তরে বদ্ধমূল থাকতে হবে। তা বদ্ধমূল হবে তখনই যখন দাওয়াতদাতের দাওয়াতটা পূর্ণাঙ্গ ইসলামের হবে। অবশ্যই নামাজের, রোজার, ইমানের সবকিছুরই বয়ান হবে, তবে কেবল এসব বিষয়ই নয়। পর্যায়ক্রমে এক এক করে সবকিছুই তাদের গোচরে নিয়ে আসতে হবে। আমরা এই ক্ষেত্রে কিছুটা অবহেলা করেছি। ইসলামী দাওয়াতের অঙ্গনে আমরা নির্দিষ্ট পরিমণ্ডলের মধ্যে থেকে গেছি। দিনের পরিপূর্ণ শিক্ষাটা মানুষের কাছে নিয়ে যেতে পারিনি। একটা শূন্যতা ছিল। সেই শূন্যতার ভিতর দিয়ে এই বিধর্মী
চিন্তাটা মুসলমানদের মধ্যে ঢুকে গেছে যে দিন বা তাদের ভাষায় ধর্ম হলো মানুষের ব্যক্তিগত চর্চার জিনিস। আমাদের এখান থেকে অবশ্যই অবশ্যই উঠে আসতে হবে। দাওয়াতদাতার দাওয়াত দিতে হবে পরিপূর্ণ ইসলামের। মানুষকে বোঝাতে হবে যে ইসলামী অর্থনীতি কি, ইসলামী সমাজনীতি কি, ইসলাম কি বিচার ব্যবস্থা আমাদের সামনে রেখে গেছে, রাষ্ট্র পরিচালনা ইসলামের নীতিমেলা কি, ইসলামী রাষ্ট্রের কর্ণধারের কেমন হওয়া উচিত, এই সব কিছুই মানুষের সামনে খুলে বলতে হবে। মানুষ যখন ইসলামের পরিপূর্ণতা বুঝবে, ইসলামের কল্যাণকরতা বুঝবে, তখন আপনা আপনি সে আগ্রহী হবে যাতে আমাদের দেশ ইসলামী নীতি মালা অনুযায়ী পরিচালিত হয়, আমাদের দেশ যাতে ইসলামী দেশ হয়, ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রের সকল ক্ষেত্রে যাতে ইসলামের অনুসরণ করা হয়। তখন এই দাবি মানুষের কাছ থেকে উঠবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে কাজ করার তৌফিক দান করুন, যাতে করে আমরা দেশে বাইরে সর্বত্র এর কথা ছড়িয়ে দিতে পারি যে ইসলাম এক পরিপূর্ণ দিন, এক কল্যাণকর দিন, মানব জীবনের সকল শাখায় সবচেয়ে সঠিক নির্দেশনা দিয়ে থাকে।